আমরা যে বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছি সেটা হলো সুপ্রিম কোর্ট 28 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রায়ে এই রাজ্যের 8জন ডিআরডব্লিউ কর্মী যারা গত 2.5 দশক ধরে শিক্ষা দপ্তরের অধীনে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছিলেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বকেয়া বেতন 31% প্রদান করতে হবে এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সেই সময়টাকে পেনশনের সময় এটা হিসাবের মধ্যে রাখতে হবে। এর একটা প্রেক্ষাপট আছে। 8জন শিক্ষা দপ্তরের ডিআরডব্লিউ কর্মী তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 25 বছর ধরে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা ত্রিপুরা উচ্চ আদালতে 2022 সালে একটি মামলা করেছিল। তৎকালীন বিচারপতি মাননীয় অরিন্দম লোধ মহাশয় তাদের মামলাটি খারিজ করে দিয়েছিল। মাননীয় বিচারপতি বলেছিলেন যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম 31 জুলাই 18তে বাতিল হয়ে গেছে, তাই তারা নিয়মিতকরণ করার দাবি করতে পারে না। এর বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছিলাম। ডিভিশন বেঞ্চও একই যুক্তিতে আমাদের আপিল খারিজ বলেছিল যেহেতু রাজ্য সরকার নিয়মিতকরণ করার স্কিম তুলে নিয়েছে তাই নিয়মিতকরণ করার দাবি জানানো যাবে না, অধিকার নেই। এর বিরুদ্ধে এই 8জন একদম প্রান্তিক অংশের মানুষ তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আমরা আমাদের বন্ধু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অজিত ওয়াঘে এবং তার আরেকজন বরিষ্ঠ আইনজীবী মারলে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আগ্রহ সহকারে বিনা পারিশ্রমিকে এই মামলাটি গ্রহণ করেছেন এবং গত 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছে তাদেরকে অবিলম্বে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে স্কিম রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 সালে স্কিম তৈরি করেছে। এখন স্কিম বাতিল হয়ে গেছে এই যুক্তিতে এইভাবে বছর পর বছর তাদেরকে এই ধরনের শোষণমূলকভাবে তাদের থেকে শ্রম আদায় করা যাবে না। এটা অন্যায়, এটা অযৌক্তিক এবং তারা যে কাজটা করছিল এটা হলো মৌসুমি কাজ নয়, এটা দপ্তরের মূল কাজের অঙ্গ। সেই কারণে তাদের নিয়মিতকরণ করতে হবে, 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। এ থেকে নিস্তার পাওয়ার রাস্তা নেই, কারণ আমরা সবাই জানি এই সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্ট ভারতবর্ষে নেই, এই রায়ের মান্যতা দিতে হবে।